আজকে ফ্রিজে ছিল কিছু ভিন্ডি, তাই মনে হলো একটু ভিন্ডি দো পেঁয়াজা বানিয়ে নিই, যেটা আমার খুব ভালো লাগে। তাই আমি সব কিছু জোগাড়জান্তি করে আমি চটপট ভিন্ডি মশালাটা বানিয়ে নিলাম। আর তার সাথে চট করে একটু রুটিও বানিয়ে নিলাম। তোমরা পরোটার সাথেও খেতে পারো, খুব ভালো লাগে। ভিন্ডিগুলো ধুয়ে মিডিয়াম সাইজের কেটে নিলাম। দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু আমার কাছে গোটা রসুন আর আদা ছিল না, আমি একটা বড় টেবিল স্পুন পেস্ট নিয়েছি, দই নিয়েছি 4 চামচ, আর একটা বড় পেঁয়াজ আর একটা বড় টমেটো আমি ডাইস করে নিই। মশলার জন্য আমি নিয়েছি 1 টেবিল স্পুন করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন নিয়েছি আমচুর গুঁড়ো, 1 টেবিল স্পুন নিয়েছি ক্রাশড মৌরি, 1 টেবিল স্পুন গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য, আর স্বাদ মতো নুন। ভিন্ডিটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ওটাকে একটু মিডিয়াম সাইজ কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা দেওয়ার পর তেলটা গরম হওয়ার সাথে সাথে ভিন্ডিগুলো দিয়ে 5 মিনিট ফ্রাই করে তুলে রাখবো। সেম কড়াইতে আমি অল্প তেল নিয়ে তেলটাকে গরম হতে দেব। যখন তেলটা থেকে ধোয়া বেরোবে তখন আমি দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে, তার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। অন্যরা আদা রসুন কুচিও দিতে পারো, কুচি দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি পেস্ট দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করবে, একটু ভাজা ভাজা হবে যাতে কাঁচা গন্ধটা সরে যায়। তারপর দিয়ে দিলাম এবার চপ পেঁয়াজগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তার মধ্যে দিলাম লঙ্কা কুচিগুলো। এবার লঙ্কা কুচিটা দিয়ে আমি একটু ভালো করেই নাড়াচাড়া করব, যাতে আমার পেঁয়াজটা, লঙ্কাটা, আদা রসুন পেস্টটা ভালো করে ব্রাউন হয়ে যায়, আর স্বাদটাও সেরকম কাঁচা কাঁচা না থাকে। তো চলো এবার আমি দেখাই কি তার পরের স্টেপটা। পেঁয়াজটা আমার মোটামুটি নরম হয়ে গেছে আর হালকা গোল্ডেন ব্রাউনও হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলাগুলো। মশলার মধ্যে যেরকম তোমাদের দেখিয়েছিলাম সেটা হলো, আমি 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি, 1 টেবিল স্পুন ক্রাশড মৌরি দিয়েছি, 1/2 টেবিল স্পুন দিয়েছি আমচুর দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। ঢাকাটা খুলে আমি দেখে নেবো যে টমেটো আর মশলা যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো ভালো করে কুক হয়ে গেছে কিনা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 4 টেবিল স্পুন দই, যেটা আমি আগে থেকেই whisk করে রেখে দিয়েছিলাম। ভালো করে এটার সাথে মিশিয়ে, মশলাটার সাথে যাতে ভালো করে মিশে যায়, মিশে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে দিয়ে এবার দেখলাম দই দেওয়ার পর যে মশলাটা কষে গেছে, ভালোভাবে কষিয়ে গেছে, তেল ওপরে ভেসে উঠেছে। এরপরে স্টেপ হচ্ছে, আমি যেই ভিন্ডিটা আমি 5 মিনিট ভেজে রেখেছিলাম সেই ভিন্ডিটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব নাড়াচাড়া করব না, হালকা একটা মিক্স করে আবার আমি 7 to 8 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা সরিয়ে এবার দেখব যে ভিন্ডিটা হয়ে গেছে কি না। আমার মনে হচ্ছে ভিন্ডিটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাটা পেঁয়াজগুলো আর টমেটোগুলো, দিয়ে হালকা নাড়াবো, বেশি নাড়াবো না, বেশি নাড়ালে পেঁয়াজগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। তার সঙ্গে দেবো একটু কসুরি মেথি আর কভার করে দেবো। ভিন্ডি দো পেঁয়াজা রেডি টু সার্ভ। আমি জাস্ট গ্যাসটা অফ করে কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো, যাতে রান্নাটা একটু ভালো করে মজে যায়। ভিন্ডির রেসিপিটা আমি শেষ করলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো।